আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। মোর ভিডিওটা যে যেখান দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আজকে দুপুরে রান্না থেকে একালে বিকেলে প্রাকৃতিক ছাদের এক শান্ত বিকেল কিভাবে কি করি বাচ্চাদের নিয়ে কিন্তু আজ আমি এগুলোকে শেয়ার করবো। আর দুপুর থেকে আজকে রান্নার ভিডিওটা হয়তো শুরু করলাম। এখন এসে যাই মুরগি মাংস রান্না করবো। আসলে সব সময় কিন্তু এককালে বেঁধে হলে তো কিন্তু ভিডিও হয় না, শুরু করতে চাই কিন্তু হয় না ব্যস্ততার কারণে, কোনো না কোনো কারণে কিন্তু হয়ে যায় না। খুবই ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে, কিন্তু দেখা গেছে সকালবেলা একটা দৌড়ানোর উপরে থাই। তা মাঝে মধ্যে যে সময় একটু সময় পাই সেই সময় কিন্তু আমি এগুলোকে শেয়ার করি। আর এই ধ্যান এখানে কিন্তু মুরগির মাংস আর কি মুরগার গোস্ত বাক্কালে ভাজা ভাজা করে নিলাম। আর মুরগার গোস্ত একটু যদি ভাজা ভাজা করে, যেহেতু এটা ব্রয়লার, আর দেশি মুরগি হলে কিন্তু সুন্দর কষাইয়ে রান্না করা যায়। ব্রয়লার দেখে কিন্তু একটু ভাজে লইলে খাইতে একটু ভালো লাগে, মাংসটা একটু শক্ত শক্ত হয়। আর এই ধানের পর কিন্তু একটু আলু দিয়ে দিয়েছি, আলু না দিলে কিন্তু মুরগারে চলবে না। আলু মুরগারে সবাই খুব পছন্দ করে, এই জন্য আলু দিতেই হইবে। তা নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়ারা দেখতে আসেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে আপনি কোথায় ভিডিওটা শেয়ার করে দিবেন আর সব সময় পাশে থাকবেন। মুইও আমিও পাশে থাকবো। এখানে কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে কষাই নিতে আসি। আর রান্নার ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে যদি মশলা কষাই নেয় তাহলে কিন্তু খাইতে অনেক মজা হয়। এদিকে আর একটা ফ্রাই প্যান আনছে, এই যে আমিগুলা কইলাম মোর স্বামী একটা ফ্রাই প্যান কিনে দিয়েছে, আর একটা মোর একটা সারপ্রাইজ মানে আরও একটা স্টিলের পাতিল। হ্যাঁ, তো আমিকে দেখাইছি এদিন ভিডিওতে, যারা আর কি মোর ভিডিওগুলো দেখছেন। তাই পাতিলটা এখন আর কি ই করে মানে ব্যবহার করবো, তো এইটাই ভাজবো। ওটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই এটা যখন আনছে এটা বেশি ভালো লাগে। আর এইটা কয়েকদিন ধরে আমি ব্যবহার করতে আসি, এটাও ভালো লাগে। তাই নতুন ফ্রাই প্যান কীভাবে কি ব্যবহার করে প্রথম হ্যাঁ কিন্তু আপনাকে একটা ভিডিওতে দেখাইছি যে নতুন অবস্থায় কেমনে ব্যবহার করতে হইবে, কারণ ধুইয়েই ওমে ব্যবহার করা যায় না। এটা প্রথমে আগে মুই একটু ধুইয়ে নিয়েছি একবার, এরপর কিন্তু মুই একবার গরম করছি। এখন আবার গরম করার পরে এরপর কিন্তু আবার সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এটার মধ্যে পানি দিয়ে একটু ভিনেগার এরপর হয়েছে ভিম লিকুইড দিয়ে এরপর এটা আবার ফুটাইয়ে নিমু। এভাবে নতুন কড়াই ব্যবহার করলে দেখা গেছে জীবাণু থাকলে ওইগুলো মরে যায়। হ্যাঁ, এইভাবে কিন্তু ভালো হয় আর কি। এভাবেই মুই প্রত্যেক কড়াই নতুন অবস্থা এভাবে আর কি করি। একটু ভিম লিকুইড দিয়েছি আর কিন্তু ভিনেগারও দিয়েছিলাম, ওইটা আর কি ভিডিও তোলে না। আর ওদিক দিয়ে কিন্তু মোর তরকারিও হয়ে গেছে আর কি। আর তরকারি হয়ে যাওয়ার পর একটা অন্য কড়াইতে কিন্তু মুই ডাইলে লইছি। আর এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে, ওটা কিন্তু মুই ধুয়ে হেলামও। আর এদিক দিয়ে মোর তরকারিও মাশাআল্লাহ হয়ে গেছে। খাইতে কিন্তু অনেক মজা লাগছে, অনেক টেস্টি লাগছে, কারণ নিজের হাতে রান্না করি, নিজে রান্না বান্না পারি। ভালোভাবে যদি একটু না রান্ধি মনের মাধুর্য মিশাইয়া তাহলে কেমন হয় আপুর ভাইয়েরা? মোরে সেদবেদেন রান্না একটু ভালো লাগে না। আর এই মুরগার ঠ্যাং খাইতে কেটা কেটা পছন্দ করেন আপনারা কমেন্ট করে কিন্তু জানাইবেন। মুরগির পা খাইতে কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে। হ্যাপার মোর পোলা মাইয়ে খুব পছন্দ করে, এর লিগে রায়নের আব্বু আলাদাভাবে কিন্তু মুরগির পা কিনে আনে। এই পা সবাই যেহেতু পছন্দ করে, শুধু একমাত্র রায়নের আব্বু হে পাও খায় না, মুরগির পা হে পছন্দ করে না, হে খায় না। সব সময় মোরা খায়, পোলা মাইয়ার অগরের দিই। কিন্তু এখন পোলা মাইয়া খাওয়া দাওয়ার দেখে অগুই সবসময় দিই, মগু কিন্তু খাওয়ায় না। এই দেখেন বাচ্চাগো নিয়ে কিন্তু চলে এসেছি বিকেলে প্রকৃতি দেখতে ছাদে। আর এখানে কিন্তু বাড়িওয়ালারা এই সমস্ত গাছগোছালি লাগাইছে, আর এত ভালো লাগে, এত বাতাস যা বলার মতো না। অনেক বাতাস, মানে ছাদে গেলে আপনার মনেই চাইবে না যে ছাদে কোনে আইয়ে পড়ি। পেঁপে গাছ হইতে শুরু করিয়া মনে করেন যে তারপর খেজুর গাছ, অনেক পদের গাছ আছে, ফল ফলাদি গাছ, ফুলের গাছ। তার পাশাপাশি কিন্তু মুইও ছাদের এক কোণে একটু লাগাইছি। চিন্তা ভাবনা আছে যে কি কি গাছ লাগান যাইবে ছাদের, মানে বাড়িওয়ালা কোনো নিষেধ করে না। এই যে ড্রাগন গাছ। তা আপু ভাইয়ার আমরা কিন্তু কমেন্ট করে জানাইবেন যে মুই ছাদে কি কি গাছ লাগাইতে পারি, কি কি গাছ মানে অল্পের মধ্যে হইবে। মোর কোনো আইডিয়া নাই গাছ সম্বন্ধে আর কি। তারপর চেষ্টা কর মোর বোম্বাই মরিচ চারা একটা লাগাম, এই ডাম্পে কোদারে কইয়ে রাখি। বোম্বাই মরিচ চারা যা অল্পতে হইবে, যে গাছগুলো মানে সহজে মরে যায় না। মোর হাতে না মনে গাছ হইতে চায় না, মুই রুই নেই বেশি। আর এই পাশে কিন্তু আরও অনেক গাছ, এই যে একটা বেলি ফুল গাছ, এটা ফুলের কি ঘ্রাণ, মানে হ্যাঁ ঘ্রাণই পরান্ডা জুড়েই যায়। আর এই ধান এই পাশে কিন্তু একটা ফলের গাছও আসলে। আর এই যে এটা কি গাছ মোর সঠিক মনে নাই। এই যে এখন হয়েছে আদা থন্তনি পাতা, মোরা কই থানকুনি পাতা আর কি যেটা। আর হয়েছে যে এটা হয়েছে যে ই পাতা, এই যে নামটা কিন্তু মনে নাই, ওই যে মুড়ির সাথে মাখাই খায়। আর এখানে দেখেন মোর ওই যে
আর গাটকল পাতা, যে হারল ডাঁটা পাতা, তারপর মোরগ ফুল গাছ, তুলসী গাছ, আলু শাক গাছ, অনেক পদের গাছগাছালি, এগুলো কিন্তু মোর গাছ। কাঁচামরিচ গাছ আছে। পাশের ভাবি আর কি, পাশের ফ্ল্যাটের ভাবি হ্যাঁ আবার বরহটি গাছও রয়েছে। তা এইসব গাছগাছালি দেখলে কিন্তু মনটা ভরে যায়। নিজের নাও, অন্যরা লাগাইছে, মোর তো ওই অল্প কয়টা। মোর চিন্তা ভাবনা আছে আরও সামনে কিছু একটু গাছ গোছালি লাগামো, দেখি সামনে কদ্দূর কি লাগাইতে পারি। মানে এত ভালো লাগছে যা বলার মতো না। এতে কেটে কিন্তু বাচ্চাকে নিয়ে একটা সময় কাটানো যায়। বাচ্চারাও কিন্তু একটু বিকেলবেলা ছাদে আইলে, প্রকৃতির সাথে একটু মেশলে, গাছপালার লাগে একটু মানে থাকলে কিন্তু মনটা, চোখেরও একটা শান্তি, মনেরও শান্তি। তারপর মোরা তো আইলাম ছাদে গনে, বাচ্চা গনি একটু সময় কাটাইয়া। এখন তো ওরা পড়তে বইছে, ওতে একটু খাবার দাবার দেওয়াই লাগে, নাস্তা। তা মোর প্রয়োজন করার মতো আছে লইছে যে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু করে রাখছিলাম। আসলে মাঝে মধ্যে ফ্রোজেন করা জিনিস এত উপকার হয়, হ্যাঁ বলার মতো না। যারা করে, বিশেষ করে বাচ্চার মায়েদের যত বেশি উপকার, আর যারা চাকরি বাদা করে। আর এই যে ফ্রাই প্যানটা কিন্তু প্রসেসিং করার জন্য কিন্তু দেখেন মোর উপকারে হয়েছে। দুপুরবেলা ঠিকঠাক করে রাখছি, আর কিন্তু রান্না বান্না শুরু করে দিছি। এদিক দিয়ে আবার আব্বু আবার কিছু মানে ওর জন্য খাবার নিয়ে এসে, কেক, তারপরে বিস্কিট নিয়ে এসে, তারপর টোস্ট নিয়ে এসে, আরও একটা বিস্কিট নিয়ে এসে, এগুলো নিয়ে এসে আরও নিয়ে এসেলে কোক টোক, ওগুলো খাওয়া হয়ে গেছে আর কি। দিয়ে দিছি, যেহেতু ওরা পড়তে বইছে, ফ্রেঞ্চ ফ্রাই লাগিয়ে দিয়ে দিছি। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে 3 ধরনের, একটা 2 ধরনের একটা বিস্কিট, আর হচ্ছে যে একটা ছোট ছোট কেক। এগুলা খাইতে বেশ ভালোই লাগে। পোলাপান আর কি যা পছন্দ করে এই কিন্তু আর আব্বু নিয়ে সবসময় লেগে। আর দেখা গেছে মিসে বাসায় ম্যাডাম পড়াইতে আয়, হ্যাঁ একটু বিকেলবেলা চা নাস্তা দেওয়া লাগে, সাথে কিন্তু এগুলো দেওয়া যায়। কারণ বাসায় যখন একজন মোট দাঁড়ে না, কিছু না খাওয়াই দিলে একটু ভালো লাগে না। এরপর কিন্তু সবসময় চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার জন্য। তা মোর আজকে ভিডিওটা কেমন লাগছে কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন।